আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক। আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহকে যখন স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবীজি আমার গোলাম বান্দা বান্দিগুলোকে জানায়া দাও, তাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় আর আমার বয়ে নিয়ে যখন আমার কাছে সাইল হয়ে যাবে, আমি তাদের এমন এক আল্লাহ, এমন এক রব, আমি আল্লাহর আমার গোলামের সাথে এমন সম্পর্ক, আমার গোলামের পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দেয়। আমার গোলামের পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে। শর্ত দিলেন শিরিক গুনাহ ব্যতীত সব গুনাহ মাফ করে। এসেছে কোন গোলাম বান্দা বান্দা যদি সকাল সন্ধ্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা সকাল সন্ধ্যা 100 বার যদি আমল করতে পারে, আল্লাহর নবী বলেন এই গোলামের যদি সাগরের ফেনা পরিমাণ, একটা সাগরবর্তী যদি ফেনা থাকে, এই পরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা এই তাসবিহটা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহ মাফ করে দিবেন। আমলটা সহজ না কঠিন? আল্লাহ বলেন স্মরণ করো তোমরা আমাকে, আমি তোমাদেরকে স্মরণ করি। আমরা যেমন স্মরণ করি এর চাইতে বেশি স্মরণ করেন কে? একটু কথা বলেন কে? সম্মানিত ভাইরা, এই তাসবিহটা আমল করলে গুনাহ মাফ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যখন আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান, যদি গোলাম আলহামদুলিল্লাহ এই আমলটা জারি করে সকাল সন্ধ্যা, আল্লাহর নবী বলেন মিজানের পাল্লা আল্লাহ বাড়ি করে দেয়। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আনদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মাউত দাতা নাই, ওই কালেমা সকাল সন্ধ্যা যদি জিকিরি করে, এই জিকিরিটা হলো জিকিরের ভিতরে দামি। আল্লাহ তাআলা আপনার আমার অন্তর থেকে ময়লা পরিষ্কার করে দিবেন, আর আপনার আমার সম্পর্ক হয়ে যাবে আল্লাহর সাথে, আর আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবে। আমলগুলা সহজ না কঠিন? আল্লাহর কাছে 4টা তাসবিহ, 4টা বাণী বড় দামি। 1 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 2 নম্বর হলো সুবহানাল্লাহ, 3 নম্বর হলো আল্লাহু আকবার, 4 নম্বর হলো লা ইলাহা, লা ইলাহা। এই 4টা তাসবিহ হলো আমার আল্লাহর কাছে দামি। আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চান, এই 4টা তাসবিহর সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আল্লাহর সাথে তত বেশি সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, হামদ মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আমার জীবনের যাবতীয় প্রশংসা হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় পুরান, দয়াল মেহেরবান, করুণায় পুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, ঠিক না? কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, ঠিক না? সমস্ত প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হেদায়েতের জন্য একটা কোরআন দিলেন, একটা গাইডলাইন দিলেন।
114টা সূরা কোরআনের ভিতরে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? প্রথম সূরা যেটা দিয়া কোরআন করলেন, প্রথম শব্দটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি প্রথমেই বলি রব্বুল আলামিন, তুমি তামাম জগতের মালিক, নিখিল বিশ্ব জগতের মালিক, শুধু আসমানের না জমিনের না, আলামিন, যত আলম আছে, যত জগৎ আছে, সমস্ত জগতের মালিক তুমি আল্লাহ। আমার আল্লাহ প্রথমে প্রশংসা শিখাইয়া দিলেন, বলেন গোলাম রে, তোমার জীবন পরিচালনার জন্য আমি কোরআনটা দিয়ে দিয়েছি। ওই কোরআন থেকে তুমি ফায়দা নিবা, যে কোরআন তোমাকে আলোর পথ দেখাবে, যে কোরআন তোমাকে হেদায়েতের পথ দেখাবে, যে কোরআন তোমাকে সঠিক পথ দেখাবে, যে কোরআন দিয়া তুমি জীবন চালাইবা, যে কোরআন দিয়া তুমি সংসার চালাইবা, ওই কোরআন আপনাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কেন এসেছো? কোরআনুল কারীম ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, লিতুখরিজান নাস, মানব জাতিকে বের করতে চায় কোরআন, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে চায়, নূরের দিকে নিয়ে যেতে চায়, দ্বীনের দিকে নিয়ে যেতে চায়। নূর পাবেন, আলো পাবেন। আমার আল্লাহ বলেন, গোলাম আমার আজিম কিতাব থেকে তুমি ফায়দা নিবা, আমার প্রশংসা দিয়া শুরু করো। বোঝা গেল আল্লাহর প্রশংসা দিয়া কাজ শুরু করলে রহমত নাজিল করে কে? 2 নম্বর হলো সুবহানাল্লাহ বলবেন। 3 নম্বর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 5 বার সাক্ষাৎ করার জন্য আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ডাক দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? রাসূলের কাছে কেউ কালেমা পড়লে প্রথমে এই যে তালিমটা দিতেন, এটার নাম হলো নামাজ। এই নামাজের ধ্বনি, নামাজের জন্য যে আহ্বান করা হয়, আজানের প্রথম ধ্বনি হলো আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন দুনিয়াতে এসেছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের উপরে মুসলমান মা বাবার উপরে কর্তব্য হলো সন্তান জন্মগ্রহণ করার পরে এক কানে আজান আর এক কানে একামত দিয়ে দিবা, কথা বলেন ঠিক কিনা? প্রথমেই আল্লাহর বরত্বের ধ্বনি শোনায়া দেওয়া হয় আর জানাইয়া দেওয়া হয়, গোলাম রে, যতদিন জমিনে থাকবা কোন নেতার বরত্বের ঘোষণা দিবা না, কারো ক্ষমতার পিছনে দৌড়াইবা না, কোন শক্তির পিছনে দৌড়াইবা না, তুমি তোমার রবের বরত্বের ঘোষণা দিবা। আমার এক কানে আজান আর এক কানে একামত দিয়ে জানাইয়া দেওয়া হয়েছে, গোলাম নামাজটা শুধু বাকি। আবার জানাজার নামাজও আজান 4 তাকবীরের মাধ্যমে দেওয়া হয়। বোঝা গেল এই আল্লাহু আকবারের ধ্বনি জীবনের প্রথম দিনও শোনানো হয়, জীবনের শেষ দিনও শোনানো হয়। মধ্যখানে যতদিন থাকবেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বাঁচবেন, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে আল্লাহু আকবারের ধ্বনি কোনো দলের, কোনো জাতির, কোনো গোষ্ঠীর, তাহলে মনে করবেন সে ইমানদার নয়, সে মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবায়ে কেরামের নাম্বার 1 স্লোগান ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে এই জমিনে আল্লাহু আকবারের ধ্বনি দিলে, আল্লাহু আকবারের স্লোগান দিলে কিছু সংখ্যক লোকের চুলকায়, কথা বলেন। আল্লাহু আকবারের ধ্বনি শুনতে চায় না। আল্লাহু আকবারের ধ্বনি দিলে বলে এটা ওই দলের ধ্বনি। এবার বলেন তো দেখি, আল্লাহু আকবারের ধ্বনি এটা কোনো দলের না, তামাম মুসলমান মিল্লাতের, কথা বলেন। আল্লাহু আকবার দিবা, এই আমলটা করবা, এরপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইন দাতা নাই, রিজিক দাতা নাই। এটা হলো আমাদের জন্য বিপ্লবী একটা দাওয়াত, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী যেটা পড়ে এটা তাদের জন্য তন্ত্র আর মন্ত্র, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি কালেমা পড়েছি, আপনার আমার কালেমা হলো আমার আপনার জীবন বিধান, কথা বলেন ঠিক কিনা? এটা আমার জীবন বিধান, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি সাক্ষ্য দিলাম আল্লাহ তুমি এক, তুমি ছাড়া কোনো মালিক নেই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো আইনদাতা নাই। এই জমিন তোমার, আসমান তোমার, আইন চলবে তোমার, বিধান চলবে তোমার, রাজত্ব চলবে তোমার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে কালেমাও পড়ি, আবার সুদও খাই, কালেমাও পড়ি, মিথ্যা কথাও বলি, কালেমাও পড়ি, নেতারে খুশি করার জন্য দলবাজিও করি। কথা বলেন ঠিক কিনা? হক কথা বললে আবার কয় হুজুর রাজনীতি করে। বুঝা গেল রাজনীতি তাদের জন্য, হুজুরের জন্য দরকার নেই। মুসলমান ভাইরা, এই স্লোগান যখন নবী মক্কা দিয়েছিলেন, আল্লাহর নবীর উপরে বিপদ মুসিবত আসছিল। কথা বলেন ঠিক কিনা? 40 বছর পর্যন্ত নবী দ্বীনের দাওয়াত দেন নাই, কালেমার দাওয়াত দেন নাই। মক্কার সবাই আলামিন সাদিক বলেছে, আজকেও যারা এই কালেমার দাওয়াত দিবে এবং বাস্তবে কালেমার বিধান, আমার আল্লাহ বলেন তুমি মুখে স্বীকার করেছো, অন্তরে বিশ্বাস করেছো, হবে না। ইকরার বিল লিসান আমল বিল আরকান, তুমি তোমার কাজে কর্মে কালেমার দাবি পূরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই ঘোষণা যখন নবী দিয়েছিলেন, মক্কার মানুষগুলোকে যখন নবী ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানব জাতি শোনো, আমার নবী বলেছিলেন কওলো, ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে ঘোষণা করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ইবাদত নাই। ওই দিন থেকে নবীর উপরে নির্যাতন নিপীড়ন আসছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি কালেমা পড়েছি 1500 বছর আগে, আমার নবীকে দিয়ে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, কালেমাওয়ালাদের বিপদ আসবে, মুসিবত আসবে, নির্যাতন নিপীড়ন আসবে, দুনিয়ার সংসার ত্যাগী হতে হবে, দেশ ছাড়তে হবে, এরপরেও কালেমা ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবী এই ঘোষণাটা দেওয়ার পরে আল্লাহর নবীকে যে মানুষগুলো আলামিন বলেছিল, as-সাদিক বলেছিল মুহাম্মদের চাইতে বিশ্বাসী আর কেউ নাই, মুহাম্মদের চাইতে সত্যবাদী আর কেউ নাই, ওই মানুষগুলা নবীজির বিরোধিতা শুরু করে দিয়েছে। আজকেও আপনি কালেমার হক জমিনে আদায় করেন এবং বাস্তবে কালেমা, এই কালেমাকে, যে কালেমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন, সমাজে এই কালেমাকে প্রতিষ্ঠিত করা শুরু করেন। কিছু সংখ্যক মানুষ আপনার আমারও বিরোধী হবে। কথা বলেন ঠিক কিনা? এটা নতুন না, এটা অতি পুরাতন। কথা বলেন ঠিক কিনা? নতুন না পুরাতন? কেমন পুরাতন? একটা হাদিস শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কার প্রাথমিক যুগে দ্বীনের দাওয়াত দিলে, কালেমার কথা বললে সাহাবায়ে কেরামকে মেরে ফেলা হয়। একদিন রাসূল খানায়ে কাবার পাশে বসা, আল্লাহর নবীর একজন সাহাবী এসে বলতেছে, নবীজি, মক্কার যে প্রান্তরে গিয়ে আমরা দ্বীনের দাওয়াত দেই, কালেমার ঘোষণা দেই, আমাদেরকে মারা হয়। হযরতে সুমাইয়াকে মেরে ফেলা হয়েছে, সন্তানকে মেরে ফেলা হয়েছে, হযরতে আম্মারকে মেরে ফেলা হয়েছে, 2টা উটের সাথে বেঁধে দিয়া জীবিত অবস্থায় দ্বিখণ্ডিত করা হয়েছে। আল্লাহু আকবার। ওগো নবীজি, মরুভূমির উপরে শোয়াইয়া দেওয়া হয়েছে। আর কতদিন আমরা কষ্ট সহ্য করব? আর কতদিন আমরা নির্যাতন সহ্য করব? আল্লাহর নবী, বিশ্ব নবী ওই কথাটা শুনে কোনো জবাব দেন নাই, চেহারা লাল হয়ে গেছে। খাব্বাব বিন আরিফ, মাজলুম সাহাবী, আমার নবী জানায়া দিলেন, খাব্বাব, এই যে নির্যাতন নিপীড়ন, এটা নতুন না। আমাদের পূর্বে যারা এসেছিলেন সবাই বলেছিলেন আনি আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামির দিকে ডেকেছিলেন। আদম থেকে নিয়ে যত পয়গম্বর এসেছিলেন সবার দাওয়াত ছিল কয়টা? একটু কথা বলেন, কয়টা? সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। নবী বলেন, ওরে খাব্বাব, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া আমার পূর্বের নবীদের কেউ করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে, লোহার চিরুনি দিয়া শরীর থেকে মাংস আলাদা করে দেওয়া হয়েছে,
বাড়ি ছাড়া করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। ওরে খাব্বাব, হতাশ হলে চলবে না, নিরাশ হলে চলবে না। এমন একদিন আসবে যেই দিন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চতুর্দিকে মানুষগুলা শান্তিতে বসবাস করবে। চোর চুরি ছেড়ে দেবে, ডাকাত ডাকাতি ছেড়ে দেবে, চিন্তাইকারী চিন্তাই ছেড়ে দেবে। এই সমাজটা হবে আল কোরআনের সমাজ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সমাজ কায়েম করতে হলে আগে আল্লাহকে স্মরণ করতে হবে। কালেমার দাবিটা, মূল দাবিটা বুঝতে হবে। কালেমা পড়েছো 100% মুসলমান হওয়া যাবে। কথা বলেন। কালেমা পড়েছেন, নিজের পাক্কা ইমানদার দাবি করেন? কখনো না। আপনি আল্লাহকে যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ইমানটাকে পাকাপুক্ত করতে হয়, আমার আল্লাহর 4টা গুণ বিনা শর্তে মেনে নিতে হবে। কয়টা? কথা বলেন কয়টা? একটু মনে রাখবেন, 4টা গুণ মেনে নিতে হবে। এবার যদি বলেন হুজুর 3টা মানবো, 1টা মানি না, 100% মুসলমান হতে পারবেন? যদি বলেন 2টা মানবো, 2টা মানবো না, কখনো 100% ইমানদার হতে পারবেন? নাম্বার 1 হলো আপনি কালেমা পড়েছেন। নাম্বার 1, আমার আল্লাহ আছেন এই বিশ্বাস অন্তরে থাকতে হবে। 2 নম্বরে আমার আল্লাহর গুণাবলীগুলা মানতে হবে। 3 নম্বরে আমার আল্লাহর আইন মানতে হবে। 4 নম্বরে সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ, এই কথা বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কি? প্রথম নম্বরে যেটা আমার আল্লাহ আছেন এটা বিশ্বাস করতে হবে। ওইটা দুনিয়ার সবাই মানে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই বিশ্বাস করে। ওই সময়ের আবু জাহেলও বিশ্বাস করত, উদ্ভব বিশ্বাস করত, আবু সুফিয়ানও বিশ্বাস করত। এবার বলবেন হুজুর কি ওয়াজ শুরু করছেন? ওরা বিশ্বাস করত, দলিল আছে নাকি? দলিল এবার নিয়ে যান। আল্লাহর নবী, বিশ্ব নবীর জন্মের 40 দিন আগে, কয়দিন? নবীর জন্মের পূর্বে খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহার বাদশা এসেছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের ঘটনা, সূরা ফিলের ঘটনা। তখন এই ঘরের খাদেম ছিলেন আব্দুল মুত্তালিব। উনি কিন্তু ইমানদার ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? এই যুগটা ছিল বড় কঠিন একটা যুগ। নবীর আসার আগে, ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই যে সময়টা, এটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই যুগটা ছিল কঠিন, কিন্তু আব্দুল মুত্তালিব ছিলেন ওই খানায়ে কাবার খাদেম। ওই ঘর ধ্বংস করার জন্য যখন বাদশা আসলো, আব্দুল মুত্তালিবের বেড়া বকরিগুলা নিয়ে গেল, তখন আব্দুল মুত্তালিব বিচলিত হয় না, চিন্তিত হয় না। কিতাবের বর্ণনা এসেছে উনি বরংস দুধ পাঠাইয়াছেন, বাদশা তুমি তোমার যে নিয়তে এসেছো তোমার কাজ তুমি করো, আমার বেড়া বকরিগুলা আমারে ফেরত দিয়ে দাও। অথচ ওনাদের ইবাদতের মক্কার প্রাচীন ঘর কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে। কারণ তার দেশে সে একটা গির্জা বানাইছিল, তার টার্গেট ওইখানে মানুষ জমায়েত হবে হয় না, ওই জন্য কাবা ধ্বংস করার জন্য এসেছে। আর কাবা কার ঘর? কথা বলেন কার? তখন আব্দুল মুত্তালিব চিন্তিত হয় না। আব্দুল মুত্তালিবের সঙ্গী সাথীরা বলেন তখনও তিনি কাশি দিয়া গাছের ডাল কেটে বকরির ঘাস খাওয়ায়। মক্কার নেতারা গিয়া কয় আব্দুল মুত্তালিব আমাদের খানায়ে কাবা ধ্বংস করার জন্য আব্রাহার বাদশা এসেছে, আমরা একটা কিছু করার দরকার। উনি কোনো কথা বলে না। আপনি তো আমাদের নেতা, কুরাইশ বংশের নেতা, এই কাবার মতল্লি, আমরা তো এখানে মূর্তি আছে, আমরা তোয়াফ করি, এই কাবা ঘরকে রক্ষা করার দরকার। আব্দুল মুত্তালিব তখন বলেছিলেন আমি কি রক্ষা করব, বরং আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবেন। আব্দুল মুত্তালিব বিশ্বাস করতো আল্লাহ একজন। কথা বলেন, পাইছেননি দলিল? আল্লাহর নবী যখন হেরা পর্বতের গুহায় যখন নবুয়ত প্রাপ্ত হলেন, বাড়িতে এসে খাদিজাকে দাওয়াত দিয়েছিলেন, খাদিজার কাছে এসেছিলেন, প্রচন্ড জ্বর চলে এসেছিল, বলেছিলেন জাম্মিলুনি আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, আমার জ্বর এসেছে। কিতাবের বর্ণনা এসেছে নবী আবেগ প্রবণ হয়ে বলেছিলেন ও খাদিজা আমার জীবন নিয়ে আমার সন্দেহ হয়। তখন খাদিজা বলেছিলেন আল্লাহর কসম আল্লাহ আপনার সাথে এটা করতে পারে নাই, আমি আমার এই সাংসারিক জীবনে
আপনার আদর্শ দেখে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনি কখনো কাউকে কষ্ট দেন নাই, কারো হক নষ্ট করেন নাই, তখনও নবী দাওয়াত দেন নাই। খাদিজা বলেছে আল্লাহ আপনার সাথে এমন ব্যবহার, তখনও জানে আল্লাহ আছে। যখন দাওয়াত দিলেন খাদিজা বলল সদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নাম্বার 1 হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ আছেন এটা দিলে জানে বিশ্বাস করা রাজি আছেন? কথা বলেন আছে? 2 নম্বর ব্যাখ্যা করার সময় নাই, আমার আল্লাহর গুণাবলী মানা। আমার আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ কাহার, আমার আল্লাহ সত্তার, আমার আল্লাহ জব্বার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সামিউম বাসির, আমার আল্লাহ সর্বগুণে গুণান্বিত। কথা বলেন ঠিক কিনা? আপনার গুনাহ করেছেন, মাফের দরকার। আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। রব্বে কারীম জানায়া দিলেন নবীজি আমার গোলাম বান্দা বান্দিগুলাকে জানায় দাও, আমার গোলাম যতদিন আমার কাছে দোয়া করে আমি আমার গোলামের প্রতিটা দোয়া কবুল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গোলামকে খালি হাতে ফিরাইয়া কথা বলেন। এই জন্য দোয়া কবুলের একটা বিষয় হলো দোয়া করে তাড়াহুড়া করা যাবে। কথা বলেন যাবে। ধৈর্য ধারণ করতে হবে। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে কেউ নাই। দুনিয়ার টাকা নাই, সাথী নাই, নেতা নাই, তাদের সাথে আছি আমি আল্লাহ। ধৈর্যশীলদের সাথে আছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? গুনাহ করেছি মাপ চাইবো কার কাছে? সন্তান হয় না চাইবো কার কাছে? ইজ্জতের দরকার চাইবো কার কাছে? টাকার দরকার চাইবো কার কাছে? সম্মানের দরকার চাইবো কার কাছে? যা কিছুর দরকার চাইবো কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? কিন্তু আমার দেশে বিপদে পড়লে বাবার কাছে যায়নি, যায় না? কথা বলে বাবার কাছে যাই। এই জন্য আমার আল্লাহর কাছে চাইবেন। আমার আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম, ও গোলাম তুমি তোমার রবকে ডাকো, উদুনি আস্তাজিব লাকুম। আমার রব আপনার রব সর্বক্ষণ আমাদের ডাকে সাড়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি। ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা যা কিছুর দরকার চাইবেন কার কাছে? আমার আল্লাহর গুণ মানবেন। ওরা আমার আল্লাহ আছে এটা মানতো, কিন্তু আল্লাহর গুণ তারা মানতো না। এক একটা মূর্তিকে এক একটা গুণের অধিকারী মনে করে পূজা করতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ছেলের দরকার, মেয়ের দরকার, ইজ্জতের দরকার চাইবেন আমার আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। ও গোলাম তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আমার আল্লাহর আইন মানা। কি মানা? কার আইন? আল্লাহর আইন মানা। আজান হয়েছে, নামাজে গিয়ে দাঁড়ায়া যাও। আমার নবীর জীবনে যা করেছেন তা করো। তা'মুরুনা বিল মারুফ, সৎ পথে চলো, সৎ কাজ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ পথ থেকে বেঁচে থাকো। কথাটা কার? কথা বলেন কার? অর্থাৎ তুমি আমার আল্লাহর আইন মানো, নামাজ পড়ো, রোজা রাখো, সত্য পথে চলো, হকের পথে চলো, কোরআনের পথে চলো, আল্লাহর পথে চলো। আল্লাহর আইন আমরা মানি। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন নামাজে গিয়ে বলি আল্লাহ তোমার আইন মানি আর তোমারই সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ি এই দোয়াটা আল্লাহর কাছে প্রতিদিন গিয়ে করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার আইন মানি অর্থাৎ তোমার ইবাদত করি এবং তোমার কাছে কি চাই? কথা বলেন কি চাই? বোঝা গেল আল্লাহ ছাড়া আর সাহায্য কেউ করতে পারে? দুনিয়ার মানুষ যদি কেউ রে সাহায্য করে এটার পিছনে স্বার্থ আছে। কেউ যদি কেউকে ভালোবাসে এটার পিছনে স্বার্থ আছে। কিন্তু আমার আল্লাহ বলেন গোলাম তোমাদেরকে আমার এবং আমার বান্দার সম্পর্কের পিছনে কোনো স্বার্থ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে গোলাম আমি তোমার এমন এক রব
তুই এমন এক মালিক, আমার দরজাটা তোমার জন্য 24 আওয়ার 24টা ঘন্টা খোলা থাকে। কে বান্দি ডাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বান্দা বান্দির ডাকে সাড়া দেয়। এই জন্য 3 নম্বর হলো আমার আল্লাহর আইন মানা। কি মানা? আমার আল্লাহর আইন হলো মিথ্যা কথা বলা। দেখি, আমার আল্লাহর আইন হলো সত্য কথা বলা। আমার আল্লাহর আইন হলো ভালো পথে চলা। আমার আল্লাহর আইন হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া এবং জমিনে দিন কায়েমের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? যা আছে সব দিয়ে চেষ্টা করে। এবার বলবেন হুজুর যা আছে বলতে সব দিয়ে দিবেন, কারণ আমার আল্লাহ জানায়া দিয়েছেন, ও নবী আমার গোলামগুলাকে জানায়া দাও, গোলাম বান্দাবান্দিগুলাকে জানায়া দাও তার জীবন তার না, জীবনটাও আল্লাহর। জীবনটা কার? আমার আল্লাহ জানায়া দিয়েছেন, মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন গোলাম তোমার জীবন তোমার মরণ ওই যে আলামিন, যে আলামিন হলেন তামাম জগতের মালিক। আলম নয় আলামিন। যত জগৎ আছে, যা তোমরা দেখো যা তোমরা দেখো না, তামাম জগতের মালিক হলেন কে? আওয়াজ দিয়া বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আমার আইন হলো তোমাদের জন্য কোরআন থেকে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কোরআনটা হলো পথ প্রদর্শক, কোরআনটা হলো তোমাদের জন্য হেদায়েত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আবার নবীর প্র্যাকটিক্যালি 63 বছরের জিন্দেগি আল্লাহ আমাদের সামনে দিয়েছেন। আল্লাহ বলেন নবীকে পাঠাইয়া দিয়া আমি আল্লাহ কিভাবে জীবন চালাবা, জীবন কোন পথে ব্যয় করবা সব দেখাইয়া দিয়েছি। কারণ রে গোলাম, প্রতিটা ক্ষেত্রে আমার আল্লাহর আইন আছে না নাই? নামাজে যেমন আমার আল্লাহর আইন মানতে হবে, কৃষিকে তো আমার আল্লাহর আইন মানতে হবে। নামাজে যেমন আমার আল্লাহর আইন মানতে হবে, রাজনীতির মঞ্চেও আমার আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? নামাজে যেমন আমার আল্লাহর আইন আছে, ব্যবসায় আমার আল্লাহর আইন মানতে হবে কি হবে না? কথা বলেন। আর নামাজে যেমন আমার আল্লাহর আইন আছে, পরিবারে গিয়েও আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আমার নবী পরিবারের জন্য যেমন ছিলেন আদর্শ, সমাজের জন্য ছিলেন আদর্শ, ব্যবসায়ীর জন্য ছিলেন আদর্শ, রাজনীতিবিদের জন্য ছিলেন আদর্শ, বিজ্ঞানিকের জন্য ছিলেন আদর্শ, টেকনোলজির জন্য ছিলেন আদর্শ। অর্থাৎ সবার জন্য যা কিছুর দরকার, জীবনকে সুন্দর করার জন্য যেভাবে চলার দরকার, আমার আল্লাহ রাব্বুল আলামিন উসওয়ায়ে হাসানা দিয়া নবীকে পাঠাইয়া পথ দেখাইয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সর্বক্ষেত্রে আমরা আইন মানব কার? কথা বলেন কার? আল্লাহর আইন আছে যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর আইন নাই যেখানে। মাদ্রাসায় বাচ্চা দিয়েছেন, এখানে আইন আইন চলে কার? মসজিদে আইন চলে কার? পরিবারেও আইন চলবে কার? জমিনেও আইন চলবে কার? এই জমিন আসমানটা কার? আজ থেকে সিদ্ধান্ত নেওয়ার দরকার। নামাজে যেমন আইন আমার আল্লাহর মানি, সর্বক্ষেত্রে আমরা আল্লাহর আইন মানতে রাজি। কারা কারা দুই হাত দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে আইন মানার তৌফিক দাও। আইন মানবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? এটা কার আইন? আমাদের দেশের প্রধানমন্ত্রীর আইন, প্রধান উপদেষ্টার আইন? আইনটা কার? এই জন্য নামাজে গরু বেশি না দাঁড়াইয়া যাবেন, কারণ আমার নবী যে বললেন এই আইন মেনে গোলাম যখন নামাজে দাঁড়ায়, আর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সেজদায় পড়ে পড়ে তার ওই মালিকের কাছে, যে মালিক আইন করে দিয়েছেন, আইন বাস্তবায়নের জন্য যখন দাঁড়ায়, মালিক বলেন গোলাম সেজদায় পড়ে যে দোয়া করে, আমার আল্লাহ গোলামের দোয়া কবুল করে নে। কার দোয়া কবুল করে নে? গোলামের দোয়া। 3 নম্বর আইন মানবেন কার? আল্লাহ। 4 নম্বর হলো আমার আল্লাহর ক্ষমতা মানা। কি মানা? সার্বভৌমত্বের মালিক কে? যদি কেউ বলে জনগণ ইমান আসেনি,
আস্তে জি না জোরে জি? আস্তে না জোরে? সমস্ত ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ মালিক। রাজত্বের ব্যাপারে কুরআনুল কারীমে সূরা দিয়েছেন সূরাতুল মুলক। কথা বলেন ঠিক কিনা? শুরুতেই জানায়া দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, গোলাম রে, রাজত্ব আমার, ক্ষমতা আমার। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ক্ষমতার বাহাদুরি দেখাও, ক্ষমতা কার? এই দুনিয়ার চেয়ারের বাহাদুরি দেখাও, চেয়ার থাকবে নি। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান ফান করে দিবে কে? এই জন্য সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? এই গাছ কার ক্ষমতা মানে? কার আইন মানে? কথা বলেন কার? আল্লাহ বলেন, গোলাম আমার ক্ষমতা, আমার আইন তোমরা মানো। আল্লাহর ক্ষমতা, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যে জাতি কাজ করবে, ওই জাতিকে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমরা বুঝলাম আমাদের ইমানটাকে বেজাল মুক্ত, শিরিক মুক্ত করতে হলে চারটা বিষয়ের সাথে 100% বিশ্বাসের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহকে আল্লাহ আছেন এই কথা বলে বসে থাকলে হবে? আল্লাহর গুণাবলী, আইন, ক্ষমতা মানার দরকার আছে না নাই? যদি আল্লাহর আইন মানেন, দুনিয়ার আর কারো আইন মানা যাবে? যদি আল্লাহর ক্ষমতা মানেন, আর দুনিয়ার কারো ক্ষমতার মালিক মনে করা যাবে? যদি আল্লাহর গুণাবলী মানেন, কারো কাছে সন্তানের জন্য, টাকার জন্য, ইজ্জতের জন্য যাওয়া যাবে? কথা বলেন যাবে? এই জন্য যা কিছুর দরকার চাইবেন কার কাছে? চাওয়ার দরকার, পাওয়ার দরকার আল্লাহর কাছে চাইবেন। শেষ সর্বশেষ একটা হাদিস শোনায়া দিয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী জানায়া দিয়েছেন, রাত যত গভীর হয়ে যায়, আমার আল্লাহ বান্দার তত নিকটে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে সময়ে দুনিয়াতে চলে এসে ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, ও ফেরেশতা, জানায়া দাও আমার লক্ষ্মীপুর ইউনিয়নবাসীকে, তামাম দুনিয়াবাসীকে জানায়া দাও, কার ছেলের দরকার, টাকার দরকার, ইজ্জতের দরকার, আমার কাছে চাইতে বলো। কারণ আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ বলেন, গোলাম বান্দা বান্দিরে আমি দিতে দেরি করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যা পাওয়ার, যা চাওয়ার চাইবো কার কাছে? অন্তরে স্মরণ রাখবো কাকে? এরপরে আল্লাহর শুকর আদায় করব। কখনো আমরা অশুকর করব না, অকৃতজ্ঞ হব। কথা বলেন হব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে মাওলা আমাকে রিজিক দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, এই মাওলার শুকরিয়া আদায় করার সময় আমরা পাই না, এত ব্যস্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই যে সময়টাও দিছে কে? কথা বলেন কে দিছে? আসুন সম্মানিত ভাইরা, যে আল্লাহ সময় দিল, যে আল্লাহ হায়াত দিল, যে আল্লাহ রিজিক দিল, যে আল্লাহ বলতেছেন, গোলাম তোমার কখন কোনটার প্রয়োজন দুনিয়ার প্রেসিডেন্ট দেয় না, দুনিয়ার কেউ জানে না। আমি তোমার এমন এক আল্লাহ, এমন এক রব, তোমার প্রয়োজনের আগেই আমি আল্লাহ রেডি করে রাখি। সুবহানাল্লাহ। আপনার আমার প্রয়োজনের আগে যিনি রেডি করে রাখেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলেন, তিনি কে? এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের জীবন পরিচালনার জন্য যা কিছুর দরকার, আমরা কোনো বাবার কাছে যাইব না, নেতার কাছে যাইব না, দুনিয়ার কোনো কিছুর কাছেও না, চাইব কার কাছে? আওয়াজ বাড়িয়ে বলেন, চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের প্রতি, কোরআনের প্রতি তাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহর শরণ, আল্লাহর ভয় নিয়ে যেন জীবন কাটাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। যেহেতু আল্লাহর ঘোষণা হলো, আল্লাহর কাছে কেউ টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, ধন দিয়া, বংশমর্যাদা দিয়া আল্লাহর কাছে দামি না, চেহারা দিয়েও আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে হযরতে বেলাল দামি হয়েছিলেন আমল দিয়ে, আল্লাহর কাছে হযরতে লোকমান দামি হয়েছিলেন কালো মানুষ হওয়ার পরেও, আল্লাহর কাছে দামি হয়েছিলেন তাকওয়া দিয়ে। হযরতে সাদ আল্লাহর কাছে কালো মানুষ হওয়ার পরেও দামি হয়েছিলেন তাকওয়া দিয়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি
ওয়াত্তাকুম, আসুন আমরা আল্লাহর ভয় নিয়ে আমাদের বাকি জীবন কাটাতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। অগুচালো কিছু কথাবার্তা বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাকে আমল করার তৌফিক দান করুক। ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে অনেক উস্তাদ সমতুল্য ওলামায়ে কেরাম আছেন, সবার কাছে দোয়া চাই, সবার সুস্বাস্থ্য এবং নেক হায়াত এবং মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা কবুল করুক, অত্র এলাকার সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করুক, যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাইকে শুকরিয়া এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা শুনছিলাম হযরত মাওলানা ইমরুল হাসান জাফরি সাহেবের কাছ থেকে। ইতিমধ্যে আমাদের অতিথি মেহমানবৃন্দর আলোচনা শুরু হয়েছে, এখনো আমাদের দাওয়াতি মেহমান আলোচনা করবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, সাইফুল্লাহ মাহমুদী সাহেবের আগমন।